নমস্কার, আমি অলোক দত্ত ইজি লার্নিং কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজ যে বিষয় নিয়ে আলোচনা করছি সেই বিষয়টা আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে এই ভিডিওগুলো যেগুলো ছোট ছোট করে আমি ভিডিও দিই এগুলো পুরোটা দেখবেন। পুরোটা না দেখলে এটা বোঝা যায় না। তো এটা পুরোটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে অন করে রাখবেন, যাতে পরবর্তী যে আমাদের ভিডিওগুলো বা যেগুলো মেসেজগুলো যায় সেগুলো আপনাদের ওয়ার্নিং করতে পারবে বা আপনারা দেখতে পারবেন। তো আসা যাক আমরা আজকের ভিডিওতে কি আলোচনা করছি এবং সেই বিষয়ে আপনাদের ডিটেলসটা আমি ইলাবোরেটেড দেখাতে চাই। জাভার আজকে দেখাবো যে জাভা যে প্রোগ্রামগুলো আমরা করেছিলাম সেই প্রোগ্রামগুলো অ্যাকচুয়ালি C++ বা সি ল্যাঙ্গুয়েজের মধ্যে অন্তর্ভুক্ত এবং সেটার অ্যাডভান্স এটাই হচ্ছে জাভা। এটা ক্রিয়েট করেছিল 1995-এ এবং ওরাকেল হচ্ছে এর ওনার। প্রায় সারা পৃথিবীতে 3 বিলিয়নের উপর মানুষ জাভা ইউজ করে। তাই জাভাকে আমরা মোটামুটি দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে কোর জাভা আর একটা হচ্ছে ব্লু জাভা। তো আমরা প্রথমে ব্লু জাভা নিয়ে একটু আলোচনা করব, কারণ ব্লু জাভাটা খুব ইজি, টেবিল ক্রিয়েট করলেই এগুলো করা যায়, কিন্তু কোর জাভাটাতে প্রচুর প্রোগ্রামিং লিখতে হয়। যাই হোক, আমরা আলোচনায় আসছি যে ব্লু জাভা কিভাবে তৈরি করা হয় এবং তার সিনট্যাক্সগুলো কী, অ্যারেগুলো কী, সেগুলো নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। আমরা খুব ইজিভাবে কতগুলো কোরকে বেছে নেব, যে কোর প্রোগ্রামগুলোর মাধ্যমে আমরা জাভা ইউজ করতে পারি। সেই কোর প্রোগ্রামগুলোর একটা আসা যাক যে কি করা যায়। দ্য অড নাম্বারস ইন বিটুইন 0 to 100, অর্থাৎ 0 থেকে 100-র মধ্যে যে অড নাম্বার এবং ইভেন নাম্বার আছে সেই অড নাম্বারটা আমরা বার করব, তার একটা ছোট্ট প্রোগ্রাম এখানে দেখালাম। কি করছি না, স্ট্যাটিক ভয়েড মেন, তারপরে ব্র্যাকেট দিয়ে ইনিট এন এর ভ্যালু হচ্ছে ইজিক্যাল টু 0 আর লেস দ্যান 99, তার মানে 100 থেকে কম, আর n প্লাস প্লাস মানে n এর ভ্যালু যদি প্রথমে 0 ধরলাম, তারপর 1 ধরলাম, 2 ধরলাম, এরম করে যেতে যেতে তারপরে n ইজিক্যাল টু ফার্স্ট ব্র্যাকেট 2 স্টার n/2, তারপরে ব্র্যাকেট ক্লোজ +1, তারপরে সিস্টেম আউটপুট যেটা প্রিন্ট দেখতে পাবো সেখানে n ইজিক্যাল টু আমরা ডাবল মধ্যে দিয়ে ব্র্যাকেটের মধ্যে দিয়ে আমরা সিস্টেম আউটের প্রিন্ট আউটটা দেখতে পাবো। আর একটা প্রোগ্রাম এখানে আলোচনা করছি, রাইট এ প্রোগ্রাম টু অ্যাকসেপ্ট 2 ইন্টিজার অ্যান্ড ফাইন্ড দ্য গ্রেটার অ্যান্ড স্মলার টু দেম, অর্থাৎ গ্রেটার আর স্মলারটা এখানে বার করতে চাইছি। কি করব, জাভা ইউটিলটাকে আমরা স্ক্যানার দিয়ে ওটাকে ইনপুট করলাম, ক্লাস নাম্বার দিলাম 2, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, তার মধ্যে স্ট্রিংটাকে দিলাম 2n, তার আর্গুমেন্টের মধ্যে রাখলাম, আর ইনিট n1 n2, সিস্টেম আউট প্রিন্ট এলএন যেটা করব সেটাতে এন্টার 2 নাম্বারস দেবো, তারপর স্ক্যানার এসসি ইজিক্যাল টু নিউ স্ক্যানার সিস্টেম ইন n1 ইজিক্যাল টু এসসি নেক্সট ইনিট, আর n2 ইজিক্যাল টু এসসি নেক্সট ইনিট। এইভাবে আমরা ইনিট 1 আর ইনিট 2টাকে পরপরভাবে বার করতে পারি। এর আউটপুটটা কীরকম হবে না, আউটপুটে যেই প্রিন্ট এলএন দেবো সঙ্গে সঙ্গে যে n1 আর n2 যে ভ্যালুগুলো বেরিয়ে পড়বে। আসা যাক আর একটা প্রোগ্রামে, রাইট এ প্রোগ্রাম দ্য ভ্যালু অফ এক্স ইজ গ্রেটার দ্যান 80, অর্থাৎ যদি কেউ 80-র ওপরে পায় তাহলে সেটা সেই প্রোগ্রামের মাধ্যমে কি করে দেখাবো। ক্লাস ইজিক্যাল টু একটা কলেজ দিলাম, তারপর সেকেন্ড ব্র্যাকেট শুরু পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন ইনিট এক্স, তারপরে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করলাম। যদি এক্স গ্রেটার দ্যান 80 হয় তাহলে সিস্টেম আউটপুটে স্কলারশিপ দেওয়া হবে তাকে, আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, এলস সিস্টেম আউটপুট অর্থাৎ নো স্কলারশিপ, অর্থাৎ 80-র ওপরে পেলে তাকে স্কলারশিপ দেওয়া হবে আর 80-র নিচে পেলে তাকে নো স্কলারশিপ। তো এইরকম ছোট ছোট অসংখ্য প্রোগ্রাম আছে। আমি এরকম ছোট ছোট প্রোগ্রামের মাধ্যমে
এই জাভা প্রোগ্রামিংটা দেখাতে চাইছি। তো তাতে যদি সুবিধা হয় অবশ্যই আমাকে আপনারা জানাবেন। আর একটা প্রোগ্রাম দেখাচ্ছি, রাইট এ প্রোগ্রাম অড অ্যান্ড ইভেন নাম্বার আপ টু 30, অর্থাৎ 30-এর মধ্যে কতগুলো অড নাম্বার আছে বা ইভেন নাম্বার আছে সেটা আমি একটা প্রোগ্রামের মাধ্যমে দেখাতে চাইছি। ক্লাস অড ইভেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন ইনিট এক্স আবার সেকেন্ড ব্র্যাকেট, তারপরে ইনিট আই হচ্ছে যেখানে আই ইজ ইকাল টু 1 অর লেস দেন 30, লেস দেন অর ইজ ইকাল টু 30 অর্থাৎ 30-এর মধ্যে যে কটা অড এবং ইভেন নাম্বার আসবে সে কটা প্রিন্ট হয়ে যাবে। যেমন কি যদি অড নাম্বার ধরি তাহলে 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19 এরকমভাবে আসবে। আজকের বিষয়বস্তু যে আজকে আমরা যা আলোচনা করলাম তার ডিটেলসগুলো আমি ছোট ছোট স্লাইড করে দেখানোর চেষ্টা করেছি এবং সেগুলো যদি আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর আপনাদের কমেন্ট বক্সে আপনাদের ওপিনিয়ন দিলে আমার পক্ষে ভালো হয় যে আরও কিভাবে করলে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন বহু ছাত্রছাত্রী 9, 10, 11, 12 এমনকি গ্র্যাজুয়েশন লেভেলেও এই কম্পিউটার কোর্সের ওপর বিভিন্ন সেশন করানো হয় এবং অনলাইনেও অনেক আছে, কিন্তু আমি চেষ্টা করছি যে একদম ইজিভাবে এবং সুন্দর সুন্দর এক্সাম্পল দিয়ে যাতে বোঝানো যায় সেটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করছি। তো এই আলোচনা এবং এই প্রত্যেকটা ক্লাস যদি পুরোটা দেখেন এবং তার মধ্যে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে পাঠাবেন, আমাকে এই কমেন্ট বক্সে লিখবেন যে এখানটা আমি বুঝতে পারিনি, তাহলে সেগুলোকে আমি সলভ করার চেষ্টা করব। এবং এছাড়াও যদি আরও কোনো থাকে তাহলে প্রবলেম থাকে বা কোনো রকম বুঝতে অসুবিধা থাকে আমাকে জানাবেন, থ্রু মেলের মাধ্যমে জানাতে পারেন, কোনো অসুবিধা নেই, তাহলে আমি আপনাদেরকে এটাকে সলভ করার চেষ্টা করব। তো যদি ভালো লাগে অবশ্যই এটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং যারা এখন কম্পিউটার নিয়ে কাজ করে বা করার চেষ্টা করে অথচ সঠিক জায়গায় যেতে পারে না বা শিখতে পারেনি ঠিক সময়, তাদের জন্য আমার এই ভিডিওটা। তো আমার যদি এই চ্যানেল ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে একবার প্রেস করে রেখে দেবেন। সাবস্ক্রাইব করলে কিন্তু পয়সা কাটে না, এটা অনেকেরই একটা ধারণা আছে বোধহয় সাবস্ক্রাইব করে দিলে টাকা কেটে নেবে, কিন্তু আদৌ না। তো সাবস্ক্রাইব করা থাকলে কি হয়, আমার তো একটু সুবিধা হয়, দ্বিতীয়ত আপনাদের পরপর যে বেল আইকন যদি অন থাকে তাহলে আমরা যে ভিডিওগুলো পোস্ট করি সেগুলো আপনাদের কাছে অটোমেটিক চলে যায় এবং সেগুলো আপনি দেখতেও পারেন নাও পারেন, তার জন্য কিন্তু কোনো অসুবিধা নেই। কিন্তু দেখলে ভালো যে শেখার একটা থাকে, শেখার তো কোনো শেষ নেই, আমিও এখনও শিখতে চাই বা শেখার চেষ্টা করি। সুতরাং এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। আমি বারবার বলছি এই কারণ এটাতে আমি একটু উৎসাহিত হব এবং আমার চ্যানেলটা আরও বেশি প্রচার পাবে এবং ব্যাপ্তি পাবে। সুতরাং এটা বলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে থাকবেন এবং অপরকেও সুস্থ রাখার চেষ্টা করবেন। খুব ভালোভাবে আমি আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই উপস্থিত হব। নমস্কার। জাভা এবং ব্লু জাভা ক্লাস এখন চলছে, যদি আপনাদের কোনো কিছু প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবেন এই নাম্বারে।